हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मामिस किचेन। राखी पूर्णिमा स्पेशल आरो एक सुइट रेसिपि आज के तुम्हारे संगे शेयर करब। आज के बानाচ্ছি गुजराटेर फेमास मोहन थाल रेसिपि। ये मिष्टिटा किन्तु खूब भालो हय खेते, मुखे दिते मिशे जाबे एतटाई मजार हय। खूब सहजे एटा घरे बानिये नेওয়া যায়। तो आर बेशी कथा ना बोले चलो एबार रेसिपिटा शुरू करा जाक। मोहन थाल मिष्टि बानानोर जोन्नो एखाने 1 कप आमी निये निलाम प्लेन बेसन। तोमादेर काछे जोदि दानादार बेसन थाके ताहले सेटा दिये करते पारो। दोकानेर मोहन थाल मिष्टि देखबे बेश दानादार हय। और ये प्लेन बेसनटाके दानादार करार जोन्नो एर मध्य 2 टीस्पून आमी दिये दिलाम घी। एर संगे 2 टीस्पून आमी दिये दिচ্ছি मिल्क। एटा किन्तु रूम टेम्पारेचारे थाका मिल्कटा दिये एटाके खूब भालो करे मिशिये निচ্ছি हाथेर साहाज्ये। যেভাবে করে নরমাল আমরা ময়দার মধ্যে ময়াম দিয়ে নিই ঠিক সেইভাবে করেই কিন্তু বেসনটাকে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দেখো বেসন কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে, এটাকে আর বেশি করার দরকার নেই। এদিকে একটা চালনি নিয়েছি, নিচে একটা বাটি রেখেছি। এবার এই বেসনের মিশ্রণটাকে চালনির উপরে নিয়ে নিলাম। নিয়ে এবার এই বেসনের মিশ্রণটাকে আমি সুন্দর করে চেলে নিচ্ছি। এতে করে কিন্তু বেসনের মিশ্রণটা বেশ প্লেন বের হবে আর এর মধ্যে কোনো গুটি থাকবে না, নয়তো এটা কিন্তু মিক্সড করতে সময় গুটি গুটি থেকে গেলে সেটা ভালো করে মিক্স হবে না। তাই এটাকে ভালো করে চেলে নিতে হবে। এদিকে দেখো চেলে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর একদম দানাদার বেসন তৈরি হয়েছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, হাফ কাপ নিয়েছি আমি ঘি, তার থেকে হাফ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এই ঘিটার মধ্যে আমি এবার বেসনের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি। দেখো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে বাকি যে ঘিটা রয়েছে সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ লো আছে এটাকে ভাজবো। আঁচটা অবশ্যই লোতে রাখবে, নয়তো এটা পুড়ে যাবে, তাতে করে কিন্তু এর কালারটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে। আর আস্তে আস্তে দেখবে এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এদিকে দেখো বেসনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর 1 কাপ বেসনের জন্য এখানে কিন্তু আমি হাফ কাপ ঘি ইউজ করেছি। আর দেখো এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা মিল্ক হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা দেখো আরও অনেকটাই কিন্তু ফ্লাফি হয়ে গেছে, এখন কিন্তু বেশ ঝুরঝুরেও মনে হচ্ছে। বেসনের এই মিশ্রণটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি লো আঁচে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে ছোট চায়ের কাপ দিয়ে 1 কাপ আমি দিয়েছি মিল্ক পাউডার। তোমরা এখানে চাইলে মাওয়াও ইউজ করতে পারো, তবে আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ দিয়েছি চিনি। 1 কাপ বেসনের জন্য এখানে কিন্তু 1 কাপ চিনি পারফেক্ট। 1 কাপ চিনির সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই শিরাটার মধ্যে জাল উঠিয়ে নিয়েছি। দেখো বেশ সুন্দর কিন্তু জাল উঠছে এর মধ্যে। এবার এর মধ্যে কেশরি ফুড কালার আমি এখানে অল্প একটু অ্যাড করলাম, তোমাদের কাছে থাকলে দিতে পারো, নয়তো এটা ছাড়াও করতে পারো। তবে এই কালারটা দিয়ে দিলে বেশ সুন্দর কালার আসে। কালার দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিচ্ছি। বেশ আঠালো শিরা এখানে তৈরি করে নিয়েছি, দেখো অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার এই শিরাটার মধ্যে আমি বেসনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর পুরোটা মিশ্রণ কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম গুটি বা দানা না থাকে। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা অবশ্যই আমি লোতে রেখেছি। লো আঁচে রেখে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতন হয়ে গেছে এটাকে এভাবে করে নাড়াচাড়া করছি। আর দেখো এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে, বেশ অনেকটা ডোর শেপে চলে আসছে আস্তে আস্তে। এখানে আরও 2 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি, অনেকটাই ডোর মতন হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার এদিকে একটা কেক মোল্ড নিয়েছি। তোমাদের কাছে কেক মোল্ড না থাকলে কোনো স্কোয়ার শেপের প্লেট অথবা ট্রের মধ্যেও ঢেলে নিতে পারো। তো এর মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে সমান করে দিচ্ছি উপর থেকে। এটাকে সুন্দরভাবে প্লেন করে নিয়ে উপর থেকে অল্প কাজু বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এর সঙ্গে উপর থেকে আমি আমন্ড কুচি অল্প ছড়িয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার 2-3 ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর বের করে আবারও দেখাবো। এদিকে দেখো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এই সাইডটাকে একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি।
চারপাশ থেকে সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর আমার এই মোহনথাল রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো মোহনথাল মিষ্টিটাকে আমি সুন্দরভাবে বাটির থেকে বের করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আর শেপটা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো বা যে কোনো শেপে করতে পারো, তবে নর্মালি এটা কিন্তু স্কোয়ার শেপেই পাওয়া যায়, তাই আমি স্কোয়ার শেপ করে এটাকে কেটে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু অসাধারণ হয় খেতে, খুব ভালো হয়, মুখে দিতেই মিশে যাবে, দারুণ মজার। তোমরা অবশ্যই মিষ্টিটা ঘরে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।